আজ আমি আপনাদের কলার চিপস ভাজা দেখাবো। কলার খোসাটি আমি ছাড়িয়ে নিয়ে অল্প একটু লবণ এবং হলুদের পানিতে ভালো করে এটা কষলিয়ে ধুয়ে নিলাম, তাহলে আর এটা কালচে হবে না। যদিও এটা আমারটা একটু অন্যরকম হয়েছে, কারণ আমার এক হাতে মোবাইল আরেক হাতে আমি কাজ করছিলাম, যার কারণে এটা দ্রুত করা সম্ভব ছিল না আমার জন্য। দ্রুত করলে জিনিসটা খুব সুন্দর দেখায়। আর কাঁচকলাটা ধুয়ে নেওয়ার পর আবার পানি দিয়ে ভালো করে আবার ধুয়ে নিয়েছি। এরপর আমি পাতলা করে, একদম পাতলা করে কেটে নিলাম। পাতলা যতটা পাতলা হবে তত এটা মচমচে হবে। হাত দিয়ে আমি একটার সাথে আরেকটা লাগানো যে সেগুলো আমি একটু খুলে নিলাম। এরপর আমি আরেকটা বাটিতে লবণ এবং হলুদ দিয়ে অল্প একটু পানির মধ্যে গুলিয়ে নিলাম। কাঁচকলাটা সাধারণত লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে আমরা অনেকে মাখিয়ে ভাজি। আমি এটা মাখিয়ে ভাজবো না। মাখিয়ে না নিয়ে ভাজলে দেখা যায় অনেকটা পানি ছেড়ে দেয়। আমি একটা কড়াইতে ভালো করে তেল গরম করে নিলাম। এরপর আমি কাঁচকলাগুলো ছেড়ে দিলাম। হলুদের গুঁড়ো এবং লবণ মাখানো পানিটা আস্তে করে উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এতে করে কালারটা অনেক সুন্দর দেখা যাবে। এক পিঠ ভাজার পর আমি আরেক পিঠ ভালো করে ভেজে নিলাম। যখন দেখলাম এটা কালারটা হয়ে গেছে, তখন আমি উঠিয়ে আস্তে করে পরিবেশনের জন্য একটি হাফ প্লেটের মধ্যে সুন্দর করে আমি গুছিয়ে নিলাম। এরপর পরিবেশন করলাম।